নমস্কার বন্ধুরা, টেস্টি কুকিং জোন চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকের রেসিপি হলো গাজরের রসমালাই। আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে গাজরের রসমালাই বানিয়ে দেখাবো। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গাজরের রসমালাই বানানোর জন্য 4টে মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। লাল লাল দেখে নেবেন। গাজরগুলো টুকরো টুকরো করে কেটে নেব একে একে। গাজরগুলো সব কটা কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং বোলে গাজরগুলো নেব। গাজরের সাথে দেব 1 বাটি চিনি আর দিয়ে দেব 1 বাটি দুধ, রুম টেম্পারেচার থাকা। এবারে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কিন্তু এরকম হবে। পেস্টটা একটা ডিশের মধ্যে তুলে নেব। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে তাতে 2 চামচের মতো ঘি দেব। এবারে আগে থেকে পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে নাড়তে হবে। দশ মিনিট নাড়ার পর তাতে দিয়ে দেব 1/2 বাটির মতো সুজি আর অর্ধেক বাটি গুঁড়ো দুধ। সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে ভালো করে নাড়ব যতক্ষণ পর্যন্ত না গাজরের মধ্যে জলটা শুকিয়ে যাচ্ছে। আর দিলাম অল্প এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি, গুঁড়ো দুধ, এই পেস্টটা এবার একটা ডিশের মধ্যে নিয়ে নেব। হালকা ঠান্ডা হতে দেব। তারপর হালকা হাতে অল্প ঘি লাগিয়ে নিয়েছিলাম আমি। গোল গোল বলের মতো বানিয়ে নেব। ঘি নিলে হাতে লাগে না, আপনারা তেলও নিতে পারেন অল্প। এরকম ভাবে অল্প অল্প করে নেব আর গোল গোল বলের মতো তৈরি করে নেব। এভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। আবারও গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে তাতে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা নাড়তে নাড়তে একটু রিডিউস করে নেব। তারপর দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম আর কনডেন্স মিল্ক দিয়েছিলাম। কনডেন্স মিল্কটা দিলে কি একটু ঘন হয়। এবারে নেড়ে নেব। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না একটু দুধটা গাঢ় হয়ে আসে। উপর থেকে একটু স্যাফরন ছড়িয়ে দিলাম। এখন দুধটা বেশ গাঢ় হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর আগে থেকে বানিয়ে রাখা বলগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব।
একটু নেড়ে নেব, মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল গাজরের রসমালাই। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। একবার অবশ্যই বানিয়ে দেখবেন।